বাবা ছাড়েন কইতাছি। বাবা মা কোথায় আপনারা? বাবা আমি না হয় খারাপ, আপনার মেয়ে নাইট ক্লাবে যে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছে, এটা কি ভালো? নাইট ক্লাব? হ্যাঁ নাইট ক্লাব। আপনার মেয়ে সেখানে যে নষ্টামি করতেছে। মিস্টার অনিক, মুখ সামলায় কথা বলেন। আমি না কোনো নষ্টামি করতে যাইনি, আমি চাকরির খোঁজে গেছিলাম, আপনি জানেন সেটা? নাইট ক্লাবে চাকরি খোঁজার জন্য গিয়েছিলে তুমি? বাবা সেখানে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছিল, ওটা কি ভালো জায়গা? হ্যাঁ, আমার ভালো মন্দটা আমারে বুঝা লইতে দেন। কোনো বাইরের মানুষের কাছে আমি ভালো করতেছি না খারাপ করতেছি সেটা তো কইতাম না। মেঘলা আমি বাইরের মানুষ, তুমি এখনো আমার ওয়াইফ। বাবা ও কিন্তু এখনো আমার ওয়াইফ। ও ডিস্কোতে যে নাইট ক্লাবে যে অন্য একটা ছেলের সাথে ডান্স করবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ওরে আল্লাহ আল্লাহ, আপনি এখনো মনে করেন আপনি আমার আপন মানুষ? আপনি নিজের আপন মানুষ দাবি করলেও আমি আপনার আপন মানুষ ভাবি না, বুঝতে পারছেন সেটা? কি হলো, ফোন ধরতেছেন না কেন? ও আপনার কোটিপতি বউ ফোন দিছে না? না না ঠিকই আছে, এক কোটিপতির সাথে তো আরেক কোটিপতিরই মানাইবো, সেইখানে আপনার দায়িত্বটা বেশি হওয়ার কথা। না না ফোনটা ধরেন, নাহলে সে আবার কষ্ট পাইবে। হ্যালো, কোথায় তুমি? আমি তো রেস্টুরেন্টের সামনে গাড়িতে বসে আছি। ঠিক আছে আমি আসছি। তুমি 5 মিনিটের মধ্যে আসবা। ও বউ ডাকতেছে না, যান যান তাড়াতাড়ি যান। ঠিক আছে যাচ্ছি, পরবর্তীতে যেন নাইট ক্লাবে না দেখি। একদম আলগা পিরিতি দেখাইতে আসবেন। আপনার এই আলগা পিরিতি গুলো না আমি আর সহ্য করতে পারি না। আপনারা দেখলে এখন আমার গাটা জ্বলে, আপনি কি সেটা বুঝতে পারেন না? যান যান কইতেছি এখান থেকে। জামাই তো সব সত্য হয়ে গেল, তাই না? কি দরকার আছিল ওই নাচ গানের ওইখানে গিয়ে চাকরি করা? আমরা কি না খেয়ে আসছিলাম? হ্যাঁ আমি অসুস্থ, কিন্তু এখনো তো মরে যায় নাই। কি দরকার ছিল মার ওই নাইট ক্লাবে যাওয়ার? কি করুম আব্বা কও,